প্রথমেই আমি তোমাদেরকে দেখাতে চাই এত সুন্দর জায়গাটা, যেটা কিনা ইকো পার্কের সামনে, আর খুবই সুন্দর দেখতে লাগছিল। আগের দিন আমরা গেছিলাম, তো তোমরা চাইলে ভিডিওটা আমি আপলোড করব। তো হে গাইস, গুড মর্নিং। আজকের জন্য আমি আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। ভাবলাম আজকে কিছু একটা অন্যরকম ইন্টারেস্টিং ভিডিও করি, কারণ ডেইলি তো আমি স্কিন কেয়ার আর আমার হেলদি মর্নিংয়ের ভিডিও আপলোড করি, যেটা কিনা তোমরা পছন্দ করো। হেলদি মর্নিং তো তোমরা এতদিন ধরে অনেকগুলোই দেখেছো, তো এখন থেকে আমি চাইছি যে একটুখানি অন্যরকম কিছু ভিডিও আপলোড করব। প্রথমেই তো আজকে আমি বলে দিই, আজকে আমি 24 আওয়ার্স করব রেড ফুড চ্যালেঞ্জ। তার মানে হচ্ছে সারাদিন ধরে রেড কালারের খাবার আমাকে খেতে হবে, যেটা কিনা ঘরে অ্যাভেলেবেল থাকবে। সত্যি কথা বলতে ঘরে অ্যাভেলেবেল থাকবে সেগুলো দিয়েই করতে হবে। বাইরে থেকে কিনে আনলে তো অনেক জিনিসই কিনে আনা যায়, কিন্তু ঘরে কি আছে আমার তো মনে হয় সেটা তোমাদেরকে দেখতে হবে। বাইরের ওয়েদারটা কিন্তু আমি সকালবেলা উঠেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আর একদম সকাল সকাল উঠেই কিন্তু আজকে ভিডিও শুরু করে দিলাম, কারণ একটু পরেই আমাকে বেরোতে হবে। ওই জন্য প্রতিদিনই ওই জন্য সকাল সকালে আমাকে ভিডিওটা করতে হয়, যে এখনও রোদটা ওঠেনি। আজকে এমনিতেও মেঘলা ওয়েদার, যেহেতু 24 আওয়ার্স মানে সারাদিন করব রেড ফুড চ্যালেঞ্জ। তো আজকে দেখি, প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি বিট, আর ঘরে ছিল বিট। সত্যি কথা বলতে একটাই ছিল, যেটা কিন্তু খুব একটাও ভালো ছিল না। তো আমি সেটা ঠিকভাবে কাটাকুটি করে এটাকে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি একটুখানি জল দিয়ে। আর এর মধ্যে আমি দিয়েছিলাম একটুখানি 2টো মতন পুদিনা পাতা, আসলে ওই ফ্লেভার গন্ধটা ভালো আসে আর কি। তো আমি এখানে এখন তৈরি করব বিটরুট আটা দিয়ে তৈরি করব রুটি। আমাদের যাদের বডিতে একটু ব্লাড কম আছে তারা কিন্তু অবশ্যই এরকম বিট জুস সকালে উঠে খেতে পারো, কিংবা এই বিট ব্লেন্ড করে তোমরা এটা দিয়ে রুটির মানে আটা মাখতে পারো, ডো, যেটা কিনা খুবই সুন্দর খেতে হয় রুটিটা, আর দেখতেও কিন্তু এটা রেড কালারের হবে। তো আমি এটাকে ভালো করে মাখা শুরু করে দিয়েছি। ফার্স্টে তো একটুখানি জুস বেশি হয়ে গেছিলো, ওই জন্য একটু নরম নরম হয়ে গেছিলো। তারপর ভাবলাম এর মধ্যে আর একটুখানি আটা মিশিয়ে ঠিক করে নিই। ব্যাসে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে, তবেই আমি এরকম নানান টাইপসের ভিডিও আপলোড করব। আর তোমরা আমাকে কমেন্টে জানিয়ে যে কি কালার দিয়ে আমি চ্যালেঞ্জ করব, সেটাই আমি করব। তোমরা এর আগেও দেখেছো যে আমি আটা মাখার সময় একদমই শুধুমাত্র জল দিয়ে কোনো সময়ই আটাটাকে মাখি না, ওর মধ্যে কিছু না কিছু একটা মিক্সড করি, যেমন টক দই দিয়ে মাখার চেষ্টা করি, কিংবা আমি এখন দিলাম বিট জুস কিংবা পালং শাকটা পেস্ট করে সেটা দিয়েও মাখার চেষ্টা করি। তো তোমরা সবসময় চেষ্টা করবে রুটির মধ্যে হেলদি কিছু মিশিয়ে দেওয়ার, যদি কিনা সেই জিনিসটা তোমাদের এমনিতে খেতে ভালো না লাগে। তো একদম পারফেক্ট গোল রুটি তো আমি বানাতে পারি না, কিন্তু কোনো রকম একটু গোল হয়েছে। আর যেহেতু এটা খুব একটা ফোলেনি, তো তোমরা কিছু মনে করো না, কিন্তু পরের রুটিটা একটুখানি ফুলেছিল, কিন্তু এটা আবার গোল হয়নি, মানে কোনো কিছুই ঠিকভাবে হওয়া যাবে না আর কি। যেহেতু রেড কালারের খাবার খেতে হবে, তাই আমার কাছে কিছুই সেরকম রেড কালারের খাবার ছিল না, টমেটোই ছিল, তাই স্যালাড হিসাবে টমেটোকে কেটে নিয়েছি। বেচারা টমেটো একটাই মাত্র, না 2টো মাত্র টমেটো ছিল, বেচারা একটাকে কেটে নিলাম আর খেয়ে নিলাম। কি আর করব, তোমার সাথেই আমাকে খেতে হবে রুটিটাকে, কারণ আমার কোনো রেড কালারের তরকারিই নেই। তারপর ভেবে দেখলাম যদি আমার কাছে লাল লাল মুরগির ঝোল কিংবা লাল লাল ডিমের ঝোল থাকতো, তো সেটা দিয়েও আমি আরামসে খেতে পারতাম, কিন্তু কি করব, নেই, তাই এটা দিয়েই কাজ চালিয়ে নিতে হচ্ছে। সত্যি কথা বলতে এই বিটটা আমার কাছে থাকতো না। আগের দিন একটা বয়স্ক দিদা এই বিট শুধুমাত্র অল্প কয়েকটা বিট নিয়েই উনি বাজারে বসেছিলেন, আর ওনার কাছে শুধুমাত্র এই কটা জিনিসই ছিল। আর সবাই আমরা সবসময় চেষ্টা করি যে বড় বড় দোকান থেকে, যেখানে অনেকটা প্রচুর পরিমাণে জিনিসপত্র থাকে, সব কিছু সাজানো গোছানো, সেখান থেকেই আমরা কিনি সাধারণত। কিন্তু কখনো কখনো তোমরা এদের কাছ থেকেও কিনবে, কারণ এদের তো শুধুমাত্র ওই কটাই জিনিস। তারপরে তোমার যদি ভালো মনে হয় জিনিসটাকে দেখে, তাহলে তোমরা অবশ্যই কিনবে, কারণ এমনিতেই মানুষজন অল্প জিনিস যাদের কাছে থাকে তাদের কাছে যেতে চায় না, তো তাদেরও তো কিছু টাকা পয়সা ইনকাম করার দরকার আছে। আর বয়স্ক হলে তো তোমরা আরও চেষ্টা করবে, কারণ দেখেই কেমন একটা খারাপ লাগে। আমার তো মনে হয় টাকা থাকলে সব জিনিসটা আমি ওনার কাছ থেকেই কিনে নিই, বাট কি করা যাবে। না হলে এমনিতে এমন অনেক জিনিস আছে যেগুলো আমি খাই না, কিন্তু ওদের কাছ থেকে আমি সেগুলো দেখে আমি কিনি আর কি করব। আর এগুলোও তো বাড়িতে এসে খেয়েই ফেলি, আর তোমাদের সাথে ভিডিওতে আমি শেয়ারও করি।
তো তারপর আমি সকালে ব্রেকফাস্ট তো সেরে ফেলেছি। তারপর সকাল 11টার দিকে আমি খাবো আপেল, আর এটাও রেড কালারেরই ছিল, যদিও ভেতরটা রেড কালার না, কিন্তু তবুও বাইরেটা তো রেড কালার ছিল, তাই ভাবলাম এটাই কেটে নিই। তো আমার কাছে দেখলাম তরমুজ আছে, তো আমি ভেবে দেখলাম তরমুজটা গ্রিন কালারের। তো প্রথমে তো আমি আপেল খেয়ে নিয়েছি ফ্রুট, আর রেড কালারের মধ্যে আর আমার কাছে অ্যাভেলেবেল ছিল তরমুজ। তরমুজের ভেতরটা তো রেড কালারেরই হয়, তাই ভাবলাম এটাকেও কাজে লাগানো যেতে পারে। ব্যাসে গরমকাল আসছে, ওয়াটারমেলন খেতে কাদের কাদের ভালো লাগে হ্যান্ডস আপ। আমার তো ভীষণ ভালো লাগে গরমকালে তরমুজ খেতে, আর একটা ফ্রেশ ফিল হয়, বিশেষ করে একটু বেশি গরম পড়লে আরও ভালো লাগে খেতে ঠান্ডা ঠান্ডা ওয়াটারমেলন। আমি তো এটাকে কেটে একটুখানি খাবো, বাদবাকিটা ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে আমি ইচ্ছা করে রেখে দিই, কারণ একটু ঠান্ডা হলে বেশি খেতে মজা লাগে আর কি তরমুজটা। তরমুজটা কাটার সময় আমার ভীষণভাবে মায়ের কথা মনে পড়ছিল, কারণ মা বাড়িতে যখন থাকতাম তখন ওরকম মাঝে মাঝে তরমুজ কেটে এনে আমাদেরকে ছোট ছোট টুকরো করে সবাইকে দিত, আর আমাকে বলতো যে আমার বোনু ভাই সবাই যারা বাড়িতে আছে, আমার জেম্মার মেয়ে, কাকিমণির মেয়ে, তাদেরকে বলতো এই নিয়ে দিয়াই। মানে একটা তরমুজ এনে শুধুমাত্র একাই খেতাম না, আমরা সবাই ভাগ করে সেটাকে খেতাম, আর পুরো বাড়ির লোকের মধ্যে সেটাকে ডিভাইড করা হতো। কিন্তু এখন দেখো পরিস্থিতি, যে এখন একটা তো পুরো গোটা তরমুজ আমি একা খাচ্ছি। এখন একটুখানি খেলাম, কিন্তু তবুও এটা তো আমি আর কারোর সাথেই শেয়ার করছি না, একা একাই খাবো পুরোটাই। আর প্রথমেই খেতে গিয়ে আমার গলায় লাগলো একটু কাশি বাঁধলো, যেহেতু তোমরা একটু নজর দিয়েছো। হ্যাঁ তোমরাই নজর দিয়েছো, তা না হলে কেন আমার গলায় বাঁধবে খেতে গিয়েই, দেখেই অমনি তোমাদেরকে লোভ লেগে গিয়েছে, তাই না? তারপর হয়ে গেছে বিকালবেলা সূর্যি মামা অস্ত যাওয়ার পথে, একদম আলো কমে এসেছে, একটু রেড হয়ে গেছে চারিদিকটা, তাই একটু দেখালাম। অতটা ভালোভাবে ভিডিওতে বোঝা গেল না আর কি, একটা ঘুম দিয়ে আমি উঠেছি। তো আমি বললাম যে বাড়িতে কি আছে, ছিল আর একটা বেদানা, সেরকম কোনো ভারী রিচ খাবার রেড কালারের তো আমি পেলাম না, আর অ্যাভেলেবেলও আমার কাছে ছিল না। তো যেগুলো ছিল আমি সেটা দিয়েই আমার চ্যালেঞ্জ কমপ্লিট করলাম। এটা হচ্ছে বিকালবেলা হয়ে গেছে, আর এখন আমি নিয়েছি এই বেদানাটা, এটাকে আমি ভালোভাবে এখন ছাড়িয়ে নেব। আর বেদানা ছাড়াতে আমার একদম ডিসগাস্টিং লাগে, কারণ নখের ভেতরটা কালো কালো হয়ে যায়। এটা কিন্তু অনেকটাই বেশ বড় ছিল, ওই জন্যই এতটা হয়ে গেল, যে এতটা আমি এখন খাবো না, একটুখানি আমি এখন খাবো, আর রাত্রেবেলা একটুখানি খাবো। ভেবে দেখলাম রাত্রেবেলা খাওয়ার জন্য সেরকম কিছুই অ্যাভেলেবেল নেই রেড কালারের, আমাকে বাইরে গিয়ে খেতে হতে পারে রেড কালারের খাবার, কিন্তু এখন আমি বাইরের খাবার খেতে চাই না, আমি ভীষণভাবে মোটু হয়ে গেছি। তো তোমরা আমাকে সাজেস্ট করো যত তাড়াতাড়ি সম্ভব আমাকে রোগা হতে হবে, কারণ সবাই যেই আমাকে দেখছে সেই বলছে তুই তো একটু মোটা হয়ে গেছিস। কেন ভাই, মোটা হলে তোমাদের এত চোখে কেন লাগবে? যখন রোগা ছিলাম তখন কি চোখে আমাকে কেউ দেখতে পেতো না নাকি? কি জানে। তো আমার ভিডিওটা কিন্তু আজকে এ পর্যন্তই। আমি বেদানা খেতে থাকি। তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর এই ধরনের ভিডিও পছন্দ হলে আবার জানি।